সুপ্রিয় দর্শক মণ্ডলী, লিগ্যাল রাইটসের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বিরতির পূর্বে একজন স্টুডেন্ট ফোন করেছেন সুইচ করতে পারবেন কিনা। সুইচিংয়ের ক্ষেত্রে, ইন কান্ট্রি সুইচিংয়ের ক্ষেত্রে যারা লেভেল 7 এবং ইউনিভার্সিটিতে যারা পড়েন বা এবং সরকারি কলেজে পড়াশোনা করেন তারা সুইচ করতে পারবেন। সুতরাং এই বিষয়টি খেয়াল রাখবেন। লেভেল 6 যিনি পড়তেছেন ইনি পারবেন না, তারপরেও আপনার বিষয়টি দেখে নেবেন, কারণ ল খুবই স্ট্রিক্ট আর কি। লেভেল 7 ইউনিভার্সিটি এবং বা সরকারি কলেজ যদি হয় সেক্ষেত্রে উনি সুইচিং করতে পারবেন। এবং মূল স্পন্সরে যদি লেভেল 7 থাকে তাহলে স্পাউস ফুল টাইম কাজ করার কথা, মানে কাজের রাইট থাকলে, যেটা বলছিলাম। তারপরেও আপনি দেখে নেবেন অ্যাপ্লাই করার পূর্বে রুলসটা। থ্যাংক ইউ। আমি যাচ্ছি আমার অতিথির কাছে। বিশেষ করে আমরা আলোচনা করছিলাম যে কাউন্সিল ট্যাক্স, ডোমেস্টিক কাউন্সিল ট্যাক্সের বা রেসিডেন্সিয়াল কাউন্সিল ট্যাক্সের ক্ষেত্রে বেন্ডিংয়ের ক্ষেত্রে কখন কখন আপত্তি করা যায় এবং আপত্তি হওয়ার পরে এপিল প্রসেসটা কীভাবে যায় সেভাবে আলোচনা করছেন। বা রেজা চৌধুরী, আমি যাব বিজনেস রেট বা অন্যান্য বিষয়ে আলোচনা করার জন্য। Yes, I'm just going to round off on the issue of residential council tax liability. আমি আগে বলছিলাম, পূর্বে বলছিলাম যে আপনার যদি কোনো অ্যাপিল গ্রাউন্ডস যদি থাকে, আপনি বলছিলেন আপত্তি, তাহলে অবশ্যই আপনারা এই নোটিস অফ গ্রিভেন্স ও নোটিস অফ বিং এগ্রিভড ছাড়বেন 3 মাসের ভিতরে। ওরা হ্যাঁ কি না বলবে। যদি না বলে তাহলে তো মানে অবশ্যই আপনাদেরকে ভ্যালুয়েশন ট্রাইব্যুনাল যে প্রেসক্রাইবড ফর্মটা আছে, দ্য নোটিস অফ অ্যাপিল, সেটা আপনারা ড্রাফট করবেন। শুধু বলবেন যে সেখানে উল্লেখ থাকে যে কোন দিন আপনাদেরকে এই ডিসিশনটা, দি ফার্স্ট বিল ওয়াজ সেন্ট, আপনি নিজেই কোন দিন এই চ্যালেঞ্জটা করছিলেন চিঠির মাধ্যমে, সেটা উত্তর কি দেওয়া হয়েছে কি হয়েছে না। যদি না বলে, হ্যাঁ বলে, যাই বলে, সব কিছু গুছিয়ে আপনারা অ্যাপেন্ড যদি করেন, ইফ ইউ অ্যাপেন্ড দোজ ডকুমেন্টস, এক্সিবিট দোজ ডকুমেন্টস to the notice of appeal and you send it over to the valuation tribunal, then a clerk of the tribunal will send an acknowledgement confirming receipt, and then we'll let you know how the documents are going to be exchanged in terms of bundle of the hearing papers. There'll usually be a hearing in front of a 3-panel tribunal members comprising of lay people, advised by a legally qualified clerk who's usually a lawyer, and that hearing will take place at a convenient time to all the parties. The council will be informed. They will usually be represented by usually a senior council tax officer. Rarely have I seen any lawyers coming from their legal department in-house or even counsel, a barrister. Although, of course, in complex cases, they may well decide to instruct a barrister to represent the council. মানে যত বড় মাছ তত অবশ্যই তত বড় একটা মানে রিপ্রেজেন্টেশন তো থাকতেই হবে। তো তারপরে যখন কিন্তু সরি একটু ইনফ্যাক্ট যেটা তাহলে বলছেন, আমার যদি বেন্ডিংটা কম বেশি হয়, আমার 500 পাউন্ডের জন্য আমার তো 2000 পাউন্ড খরচ হয়ে যেতে পারে। যে লয়ার বলতেছেন, লয়ারকে নিব, আমার দেখা গেল বছরে 1000 পাউন্ড মানে যে বেন্ডিং, পরেরটা হয়তো 200 পাউন্ডের বেশ কম। এই 200 পাউন্ড কমানোর জন্য আমার তো লয়ার খরচ চলে যাবে 1200 পাউন্ড বা 1000 পাউন্ড। সেটা আমার তো লাভ হচ্ছে না কোনো ক্লায়েন্টের। আমাদের লয়ারদের লাভ হবে, ক্লায়েন্টের লাভ হবে কিনা অবশ্যই সেটা তো আপনার তো ক্যালকুলেশন তো আপনি মানে করবেনই। Viewerটা না, it's a good point, and that's a given. সেটা তো বটেই। সেটা তো আপনারা যদি আমাদের যে ভিউয়াররা আছেন, নিশ্চয়ই আপনারা এই ক্যালকুলেশনটা আপনারা মানে অনেক আগেই সেটা করে ফেলবেন। পিপল আর কোয়াইট শ্রুড। সো আপনারা যদি মনে করেন যে 200 পাউন্ডের 500 পাউন্ডের নিয়ে টানাটানি, তাহলে ছাড়ো এসব কিছু, এসব নে বাবা, তোর 500 পাউন্ড নিয়ে যা, আমার আরো বড় মাছকে দেখতে হবে, মানে you have bigger fishes to fry. That's very well. I mean, of course. On the other hand, আপনি যদি টেনেন্ট থাকেন আর যদি দেখেন যে না 500 পাউন্ডে তো অনেক পয়সা, আর আপনারা যদি you don't have to have
a lawyer present, although লিগ্যাল এড পাওয়া যাবে নি জি না legal aid or din both din gese kita I mean just on that point, it's a serious point. I mean we laugh বাট at স্টিল it. দিস ইজ মানে লিগ্যাল এড ফার্স্ট কোশ্চেন অনেকের আসে না যে, না 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 legal aid অবশ্যই। পাবো না না। না আপনি ভালো করছেন এই পয়েন্টটা মানে রেজ করার জন্য। আমি এই উদ্দেশ্যে সামান্য একটা সময় নিয়ে জি। এটাই বলি ভিউয়ারকে, মানে উইথ দি অ্যাটেনশন অফ দ্য ভিউয়ার্স। আপনারা সবাই বলেন, আই ইউজ দিস ইন ইউর প্র্যাকটিস, আই সি ইট ইন মাই প্র্যাকটিস, যে লিগ্যাল এড পাওয়া যায় কিনা। দেখেন লিগ্যাল এডের দিন এখন চলে গেছে। ফ্রম এপ্রিল 2013 যে মেজরিটি অফ দ্য লিগ্যাল এড মানে চলেই গেছে। তারা এডুকেশন লো, এমপ্লয়মেন্ট লো, তো কোনোই লিগ্যাল এড নেই। ওয়েলফেয়ার বেনিফিটস তো চলেই ডিভোর্সে গেছে। নাই, প্রাইভেট মানে ডিভোর্সে তো কোনোদিনও ছিল না, মানে ছিল অনেক বছর আগে। বাট প্রাইভেট চিলড্রেন লো মানে ওই যে আপনার মানে সামান্য আছে এখানে সেকশন 8 ওয়ার্ডার্স ইত্যাদি, কিন্তু এটাই চলে যাচ্ছে। লিগ্যাল এইড আপনাকে মানে সরকারের একটা ঘোষণা তারা অনেক আগে দিয়ে দিয়েছে। আর আপনারা যদি মনে করেন যে হ্যাঁ লিগ্যাল এইড, আমি জানি যে আমারই অনেক ক্লায়েন্ট বলেন কি ভাই আপনি কি এই সরকারের কাছ থেকে কিছু নিতে পারেন না? সরকার তো আপনাদের কাছ থেকেই নিচ্ছে অনেক পয়সা, আর আমরা কিভাবে নিব সরকারের কাছ থেকে? আর সরকার এই দেশটা হয়ে গেছে এখন, আমার ভাই বলছেন যে এটা পড়া দেশ, মানে পড়ে গেছে। এন্ড দ্যাটস অ্যাবসলিউটলি রাইট। এটা পড়া দেশ, পয়সা টয়সা কিছু নেই, মানে পথের ফকির। তো ফকিরের কাছ থেকে যদি আপনারা পয়সা চান, যে তাহলে তো কিছু কি পাবেন? বিকৃত পাবেন। সো জাস্ট বি ওয়্যার অফ দ্যাট। এখন আপনারা হয় আপনারা এই মানে প্রাইভেটলি এফোর্ড করতে হবে, যে না প্রাইভেটলি যদি এফোর্ড না করেন তাহলে আপনাদেরকে নিজেকেই মানে হাজিরা দিতে হবে কোর্টে গিয়ে। And that's not a new thing. Courts up and down the country are having to face an increasing amount of people who the court regards as litigants in person, and it is an uphill struggle, but there we are. But it's an important point. Legal aid কিছুই নেই, আপনারা যদি লড়তে হয় তাহলে তো পয়সা দিতে হবে। ইটস এ সিম্পল অ্যাজ দ্যাট। আই এম নট ট্রাইং টু বি ফ্লিপেন্ট অ্যাবাউট দিস। আমি ঠাট্টা করছি না, বাট এটাই খুবই একটা সিরিয়াস ব্যাপার। আর আপনারা মনে করবেন না, দর্শকরা যদি লয়াররা যদি আপনাদেরকে বলে না লিগ্যাল এড তো নেই, বিরক্ত করে বলছেন না, বাট বিরক্ত এভাবেই যে আসলে অনেক ছিল কিন্তু উঠে গেছে। And that's just the reality that we are in at this moment in time. So you don't have to have a lawyer, but I would strongly advise that you do have a lawyer representing you at the hearing. Now, পরে যখন শুনানির পরে, I'm just going back to the hearing of the Valuation Tribunal Council Tax appeal. এই শুনানি বেশিরভাগ মানে it may take about 2 hours, maybe 3 hours or less than that. সেটা নির্ভর করে ব্যাপারটা কি, ইস্যুটা কি, মানে গ্রাউন্ডসটা কি। যদি স্ট্রেট ফরওয়ার্ড থাকে তাহলে তো এত বেশি সময় লাগবে না। যদি ফেয়ারলি সিম্পল থাকে তাহলে সিম্পল মানে সময় একটু কম লাগবে। অ্যান্ড ইট ইজ অ্যান্টিসিপেটেড যে শুনানির পরে এই ট্রাইব্যুনাল প্যানেলরা ডিসিশনটা তারা মানে অ্যানাউন্স করবে at the end of the hearing. Unless they're running late or they have other hearings, then they may say to you they will put it in the post. But usually the practice হচ্ছে কি যে আপনাকে মানে পরে দিয়ে দেবে। আপনি যদি এই ডিসিশন পাওয়ার পরে যদি if it's a negative one, then you can appeal against that, but not necessarily there isn't any appeal structure from the valuation tribunal to an upper, for example in the tribunal structure, an upper tribunal, সেটা হচ্ছে কি এখন মানে সবসময় ছিল বাই ওয়ে অফ জুডিশিয়াল রিভিউ। আপনারা যদি কোনো অ্যাপিলটা যদি মানে ডিসিশনটা যদি মনে করেন ইউ ক্যান অনলি অ্যাপিল অন দি গ্রাউন্ডস, অন জুডিশিয়াল রিভিউ গ্রাউন্ডস, and whether there is an error of law. এটা যদি ওয়েন্সবেরি প্রিন্সিপল মানে you know what I'm talking about, but if it was unreasonable, if it was irrational, illogical, disproportionate, ইত্যাদি যদি আপনারা দেখাতে চান তাহলে ফাইন। বাট এগেইন কষ্টের ব্যাপারে তো মানে অবশ্যই থাকবে। আপনারা যদি সেই মুহূর্তে যদি আপনার মানে লিগ্যাল এড যদি অ্যাপ্লাই করতে চান এবং যদি এলিজিবল থাকেন, then you can have a bash at it. There is no legal aid as such in relation to these areas, but it could come under
the public law subject, আপনারা করতে পারেন, whether you will get it or not that's a different matter, but otherwise আপনারা যদি চান তাহলে হাইকোর্টে গিয়ে হাইকোর্টে জাজ সাহেবের সামনে আপনাকে এটা চ্যালেঞ্জ করতে পারবেন। So that's in relation to the residential part. Moving swiftly on, I'm looking at the time, to the business rate. বিজনেস রেটের ব্যাপারে যে অ্যাপিল যদি করতে চান, মানে এগেইন অনেক ধরনের ইয়ে থাকে, মানে গ্রাউন্ডস থাকতে পারে। আপনারা যদি বলেন যে না আমি তো আমার ব্যবসা আমি ছেড়ে দিয়েছি, কিংবা আমার ব্যবসা ব্যাংক্রাফট হয়ে গেছে, কিংবা একটা নতুন ম্যানেজমেন্ট আসছে, কিংবা আপনার আগের এই বিল্ডিং এর বিজনেসটা মানে আগের রেট আমাকে দিয়ে দিয়েছো, আমি লায়াবল না, হোয়াট এভার ইট ইজ, আপনারা যদি চ্যালেঞ্জ করতে চান তাহলে অবশ্যই একটা চিঠি দিবেন। And in relation to business liability, the rules are the timetable for appealing is rather more generous. It's 3 months. আপনারা যদি দেখেন 3 মাসের ভিতরে from the date of the bill or from the date of a decision from the business rate council tax unit, তখন আপনি এটা করতে পারবেন। এই পরে তারা যদি দেখে যে না excuse me যে you are still liable, then 3 মাসের ভিতরে যদি আপনি না কিছু করেন তাহলে তারা আপনাকে ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে যাবে যদি পয়সা না দেন লায়াবিলিটি অর্ডারের জন্য। পরে যদি আপনি চান যে একটা লড়াই করবেন ম্যাজিস্ট্রেট কোর্টে, তারা বলতে পারে আপনাকে যে ম্যাজিস্ট্রেট কোর্টের কোনো জুরিসডিকশন মানে কোনো লিগ্যাল পাওয়ার নাই আপনার এই ব্যাপারটা শোনার জন্য। সেটা ইন মাই ভিউ ইজ রং। Speaking as a lawyer and as a barrister and having represented people in relation to this, আপনারা বলতে পারবেন যে নামটা ওরা দিয়েছে মানে আপনার নাম, সেই নামটা incorrect, যে you are not the liable person. So all you're doing is essentially trying to have your argument but through the back door. Normally যখন ম্যাজিস্ট্রেট কোর্টে যায় তখন রুলটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেটরা তারা ইন্টারেস্টেড না কেন আপনি মানে কি কারণ আপনার লায়াবিলিটির উপরে, তারা শুধু দেখবেন যে লিখিত পড়িত কাগজপত্র নাম টাম এই বাড়িটারি সবকিছু মানে সঠিক আছে কিনা, যদি থাকে আর যদি এই বিলটা যদি ব্যালটটিকে প্রেজেন্ট করা হয়, এই it's been sent properly, addressed to the individual properly, বিলটা যদি ব্যালটটিকে গুছিয়ে সব কিছু সেন্ড করা হয় তাহলে that's fine, they have complied with the legal requirement, and on that basis magistrate court বলবে we are satisfied and you failed to show cause why you didn't pay and therefore we are going to make a liability order. আপনাকে যেটা করতে হবে যে আপনি যদি মনে করেন যে আপনার একটা এই আর্গুমেন্টটা আপনি প্রেজেন্ট করতে চান, আবেদন করতে চান, তাহলে আপনাকে থ্রু দি ব্যাক ডোর বলতে হবে it's the incorrect person, I'm not the liable person, and that will usually go in front of because it's a fairly legal argument, a complex argument. It should come before a district judge of a magistrate court rather than a lay panel. But সেটা নির্ভর করে আপনি কোন এরিয়াতে, আপনি যদি লন্ডনে যদি থাকেন তাহলে I doubt that it's going to go before a district judge. It'll probably go in front of a lay panel, or alternatively if you're outside of London then it could go to a district judge depending on the issues. But at the same time আপনাকে যেটা করতে হবে সেটা যে আপনাকে নোটিস অফ গ্রিভেন্স তো পাঠাতেই হবে, কারণ আপনি in case you are missing one, then just to make sure যে আপনারা মানে দুটো দরজাটা আবার আপনারা একটা মানে কভার করলেন। পরে এই যদি নোটিস অফ গ্রিভেন্সের যদি কোনো পজিটিভ আউটকাম না আসে তাহলে আপনারা will again the matter will go to a valuation tribunal in relation to also the business non-domestic rating as well, and again as I have explained earlier, যেভাবে আমি আগে একটু ব্যাখ্যা করে বলছিলাম এই রেসিডেন্সিয়াল কাউন্সিল ট্যাক্সের লায়াবিলিটির ব্যাপারে, সেই পদ্ধতিটা প্রযোজ্য থাকবে। বাট as far as the magistrate court is concerned, আপনি যদি লায়াবিলিটি অর্ডার দেওয়ার আগে যদি এই ব্যাপারটা
চান, যদি একটু মানে লড়তে চান, তাহলে তো ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে আপনাকে এটা করতে হবে। পরে যদি দেখা যায় যে ম্যাজিস্ট্রেট কোর্ট ইজ নট persuaded by your argument, then they will make the liability order again. If you want to challenge that decision, then you can do so not by way of judicial review, but by a process known as appeal by way of case stated. মানে অ্যাপিলের মতোই, বাট এটাকে বলা হয় একটু টেকনিক্যাল টার্মে অ্যাপিল বাই অফ কেস স্টেটেড, যে আপনারা প্রথমে একটা চিঠি দেবেন এই ম্যাজিস্ট্রেট কোর্টের ক্লার্কের কাছে, যে আমি অ্যাপিল করতে চাই, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। তখন ক্লার্ক সাহেবা এটা দেখে একটা রেসপন্স দিবেন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে। রেসপন্সে পাওয়ার পরে আপনার যদি অন্য কোনো রেসপন্স দিতে হয় 21 ডেজের ভিতরে, তাহলে দিবেন। সর্বমোট পরে যখন ফাইনাল একটা স্টেটমেন্ট দিবেন ম্যাজিস্ট্রেট কোর্টে, সেই স্টেটমেন্ট নিয়ে অ্যাপেলেন্ট নোটিশটা তৈরি করে হাইকোর্টে গিয়ে জমা দিতে হবে at the divisional court in the high court, and then you pay the appropriate fee সব কিছু দেবেন। পরে যদি গ্রাউন্ড থাকে অবশ্যই, পরে তো একটা শুনানি হবে হাইকোর্টের জাজের উপরে। So that pretty much wraps it up insofar as the business rating are concerned. But just take this note, যে বিজনেস ব্যবসায়ী ভাই বোনেরা সবসময় আপনারা এটা চেক করবেন, কারণ সবসময় দেখা যায় যে আপনার যদি ব্যবসায়ী লোক, তাহলে পয়সা দিবার আবার আপনাদের আবার সংকোচ থাকবে, কেন তো পয়সা তো অনেক টাকা আছে। তো এই ব্যাপারে আপনারা সবসময় এই চিঠিটা ভালো টিকে স্টাডি করবেন, দেখবেন যে আপনি লায়াবল কি না। যদি কোনো ডিসপিউট থাকে, জেনুইন ডিসপিউট থাকে, তাহলে অবশ্যই ডিসপিউটে ছাড়বেন। আর তারেক ভাই যে আগে যে বলছেন যে যদি 200 টাকা 500 টাকা হয়, তাহলে এইসব দিয়ে আপনার খামাখা মাথা কামাই, আপনার তো বাণিজ্য ব্যবসা আপনি অ্যাডভান্স করবেন না এই কাউন্সিলের যারা tin pot pen pushers who are working in the council, even if I say so myself on air, যে আপনি এদের সাথে ফাইট করবেন না আপনার ব্যবসার পয়সা একটু পয়সার দিকে একটু খেয়াল রাখবেন। That's a matter for you, and of course, being business people, I'm sure that you will have rather more shrewder acumen than say most of other people. তখন আপনার যদি ক্যালকুলেশন যদি মনে করেন যে হাজার হাজার টাকা, তাহলে তো অবশ্যই আপনারা এই চ্যালেঞ্জটা দেখতেই হবে। থ্যাংক ইউ। আশা করি দর্শকরা আপনারা বুঝতে পেরেছেন, বিশেষ করে বিজনেসম্যানেরা বিজনেস রেট নিয়ে কোনো গন্ডগোল হলে অবশ্যই আপনারা লয়ারের শরণাপন্ন হবেন। আজকে আইডিয়া পেলেন। আমি দেখি কয়েকটা কল নিয়ে তারপর অনুষ্ঠান সমাপ্তি টানবো। দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি খোকা প্লিজ। জি ভাই, আমি কাউন্সিল ট্যাক্স সম্বন্ধে একটু জানতাম। আসলাম। জি খোকা প্লিজ। আমি জানতেছিলাম ভাই, আমি 2005 থেকে আমি একটা প্রাইভেট টেনান্ট হিসাবে আছি। জি। এখন আমি এতদিন আমার কোনো কাউন্সিল ট্যাক্স আমি দিয়া গেছি না আমার। জি। বাট 2013 মার্চ থেকে আমার উপরে 15 পাউন্ড করিয়া ফেলাইছে আর কি কাউন্সিল ট্যাক্সের লাগে। বুঝছি। এখন এতদিন আমি এলিজিবল আসলাম না, এখন কিলা দেওয়া লাগে বা কেনে আমি দিলাম টাইম জানতাম চাইলাম। আর আমার কিতা ব্র্যান্ড হইল সি। বুঝছি। এই সি মিনিং বা ক্যাটাগরি কিতা কি ওটা জানতাম। কিতা লাগে এক্সামশন ফাইসলা আপনি এটা নিজেও জানেন না, কিতা লাগে এক্সামশন ফাইসলা 2005 থেকে এটা কিছু জানেন না, আর এখন কিতা লাগে ফললো এটাও জানেন না। না আমরা জিনা আমি জানি না, বিকজ আমরা তো খালি আমি আর আমার ওয়াইফ আর কি আমরা থাকি। সো আমরা দুজনও জব সিকার আল্লাহ আমরা দেওয়া দিয়া গেছি না, এখনো আমরা স্টিল সেম সার্কামস্ট্যান্স রয়েছে। সো আমরা ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি বালচা রেজা চৌধুরী জি কাই, কারণ অনুষ্ঠানের সময় কম একদম। জি, আপনারা মানে আমার প্রশ্ন একটাও আছে যে আপনারা যদি 2005 থেকে যদি আপনি কাউন্সিল ট্যাক্স বেনিফিট পাইতে থাকেন ফর एग्जांपल, তাহলে তো আপনার কোনো লায়াবিলিটি থাকতো না। এখন আপনি কইরা যে আপনার সার্কামস্ট্যান্স চেঞ্জ হইছে না, আপনার জব সিকিউরিটি এখনো আছে, তার বাদে আপনার ফান্ড পাউন্ড মানে চার্জ করা হইছে, একটা দেখা লাগবো আপনার সিটি মানে যেটা দেওয়া হইছে। আপনারা যদি বেনিফিট পাইতে থাকেন কাউন্সিল হাউজিং বেনিফিট কিবা কাউন্সিল ট্যাক্স রিডাকশন এটা হয় এখন থেকে, এটা যদি না ফাইন তাহলে তো আপনারা দেওয়া হইছে। ফায়ার যদি তখন এছাড়া ক্যাপিং এর উপরে প্রবলেম হইতে পারে, যে ক্যাপ মানে অ্যাবসলিউটলি যে মানে ক্যাপের উপরে হইতে পারে, অনেক মানে ভিন্ন কারণ লাগে হইতে পারে। আমরা কাগজ দেখছি না, আপনি কাম করুকা,
আপনি এই ব্যাপারটা নিয়ে একজন দেখাও কা তাই অ্যাডভাইস দিতে পারবা যদি কোনো চ্যালেঞ্জ থাকে তাহলে অবশ্যই একটা চ্যালেঞ্জ করা যায় ওকে থ্যাংক ইউ তারপরে যাচ্ছি পরের কলার কাছে দেখি পরের কলার কি জানতে চান হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো 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 আসসালামু আলাইকুম জি বলেন প্লিজ জি আমি শরীফ আহমেদ বলছিলাম জি মিস্টার আহমেদ বলেন প্লিজ যে আমার সমস্যা থেকে আমি 2005 এ দেশে আসছি স্টুডেন্ট ভিসায় হ্যাঁ তারপর থেকে আর কি 2009 পর্যন্ত আর কি আমার ফোন ছিল হ্যাঁ তো 2010 এর লাস্টের দিকে আর কি ইন্টারভিউ দিকে আর কি সিও আর কি অ্যাপ্লাই করছিলাম ওর গোল ছিল হ্যাঁ তারপরে অ্যাপ্লাই করার পরে আমার সলিসিটর আমার কিছু গাফিলতি করছে আর কি আমাকে ঠিক মতো ইনফর্ম করা নাই সবকিছু আপডেট করা এই জন্য আর কি আমার ডিসকন্টিনিউ হয়েছে তারপরে আর কি 2011 আর কি আমি ওই EE2 যেটা আছে আর কি জি হ্যাঁ তারপর আর কি 2013 এর লাস্টের দিকে আর কি অক্টোবরে আমাকে আর কি রিফিউজ করছে তো রিফিউজ করছে এই জন্য যে আমার যে পার্টনার সে আর কি কাজ করতেছে না আর কি বুঝতে পারছি হ্যাঁ তো আমি আর কি এখন আবার ওই জন্য আর কি আপিল করছে কিন্তু আমার আপিলের নেক্সট ডেট দিচ্ছে আর কি জুনে আর কি আপিলের ডেট হেয়ারিং কোর্টে হেয়ারিং হ্যাঁ তো আপনি কি অ্যাডভাইস করেন আমার কি একটা বাচ্চা হচ্ছে 18 মাস বয়স আর কি এখন এক নম্বর হলো কি আমি আপিলের গ্রাউন্ডস দেখি নাই বা রিফিউজাল দেখি নাই বলতে পারবো না পুরোপুরি কি আমি না কেউ বলতে পারবে না আনলেস ওনার যদি স্পেশাল পাওয়ার থাকে যেটা হচ্ছে গিয়ে যদি টিটিরা যদি এক্সারসাইজ না করেন তাহলে এটা একটা প্রবলেম হবে আর কি সুতরাং এরপরে কাজ করতেছেন কিনা কাজ দেখিয়েছেন কিনা গ্রাউন্ডস কি লিখেছেন কোনো কিছুই আমি জানি না কোন দেশের নাগরিক আপনার স্পাউস জি আমি বাংলাদেশি আমার ওয়াইফ হচ্ছে হাঙ্গেরি আপনার ওয়াইফ কোন দেশের হাঙ্গেরি 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 ইজ ইন দ্য ইউ ওকে এখন উনি টিটিরাইজ এক্সারসাইজ করেন নাই সুতরাং অন্য কোনো ভাবে অসুস্থ ছিলেন কিনা জব সিকার অ্যালাউন্স কিনা স্টুডেন্ট মানে জব সিকার না ওই যে উনার কোনো শারীরিক অসুস্থতা আছে কিনা যাই হোক আপনি লাইন থেকে চলে গেছেন এটা আপনার রিফিউজাল না দেখে বলতে পারতেছি না তারপর যদি যেহেতু আপনি কোনো লয়ারের কাছে যান লয়ার বলে দিবে যে আপনার এই টিটিরাইজ যদি এক্সারসাইজ করেন আপনার ওয়াইফ তাহলে আপনার এটা ভিসা হবে টিটিরা যদি এক্সারসাইজ না করেন তাহলে ভিসা হবে না আপিল জেতার সম্ভাবনা খুবই কম আনলেস সিরিয়াস হিউম্যান রাইটস গ্রাউন্ডস থাকে দর্শক আশা আমি আপনি একজন এক্সপার্ট লয়ার অপিনিয়ন নেন কাগজপত্র নিয়ে যান উনি হেল্প করতে পারবেন দর্শক আমরা এখনই অনুষ্ঠান শেষ করব এই সমগ্র অনুষ্ঠানে আমরা জেনারেল অ্যাডভাইস দিয়েছি সুতরাং কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে এক্সপার্ট লয়ার অপিনিয়ন নেবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু